প্রক্রিয়াগত কোনো পূর্ব উদাহরণ আছে কিনা, তাহলে সেগুলো নোটের অংশ হবে, অথবা বিশ্লেষণ আছে কিনা। আর প্রদত্ত চূড়ান্ত আদেশাবলী, আমরা যখন কোনো বিষয় নিষ্পত্তির সুবিধার্থে নোটে উপস্থাপন করি তখন যে চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেটা, এগুলো সব নোটের অন্তর্ভুক্ত হয়। তাহলে সোজা কথায় সরকারি অফিসে কোনো বিষয় নিষ্পত্তির সুবিধার্থে আমরা নোট উপস্থাপন করি। নোট উপস্থাপন কিসে করা হয়? নথিতে করা হয়। নথি। এখানে আমরা একটা নথি এনেছি, এইটা হলো নথি কাভার। আপনারা প্রত্যেকদিন প্রায় এর সম্মুখীন হন। আর এটা হলো ফাইল বোর্ড। এই ফাইল বোর্ডের উপর আমরা নথিটা রাখি, এবং এই যে লাল ফিতার দৌরাত্ম বলে, লাল ফিতা এখন রাখেনি, রং একটু কমিয়ে দিয়েছে, দৌরাত্ম কমেছে কিনা কে জানে। এই লাল ফিতা, এই ফিতা দিয়ে আমরা এটা নথিটাকে আমরা দুভাগে ভাগ করি। এই অংশটাকে আমরা বলি পত্রাংশ, এই অংশটাকে আমরা বলি নোটাংশ। নোটাংশে নোট লিখিত হয়। আজকের আমাদের যে আলোচ্য বিষয় নোট, নোট লিখিত হবে নোটাংশে। আর পত্রাংশে কি থাকে? পত্রাংশে থাকে বিবেচ্য পত্র এবং আনুষঙ্গিক বিষয়, যেটার উপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সিদ্ধান্ত গ্রহণের বিষয় এখানে, আর নোট এখানে। নোটে সাধারণত আমাদের যে সরকারি মুদ্রণালয় আছে, গভর্নমেন্ট প্রেস, ওরা এই নোটশিট এবং নোটশিটের যে ফার্স্ট পেজ ওটা প্রিন্ট করে দেয় অনেক সময়। তো তাদের পরিবেশন ব্যবস্থা খুব একটা ভালো না বলে অনেক ক্ষেত্রে সঠিক সময়ে আসে না। যে কোনো নথির প্রথম যে নোটশিটটা, এটার উপরের 1/4 একটা রেখা টেনে দেওয়া হয়, এখানে অফিসের নাম লেখা থাকে, এই নথির নম্বর লেখা থাকে, এবং নথির বিষয়বস্তু লেখা। আমরা নথিটা যখন খুলি তখন নথির একটা নাম দিই, নথির একটা নম্বর থাকে, এটাও এখানে। এই নথির এই নোটশিটের কাজটা শুরু হয় উপরের এই অংশটা বাদ দিয়ে, তারপর থেকে নোটের কাজটা শুরু হয়। এবং আমরা আলোচনাও করেছি বোধহয়, সেটা হচ্ছে এই নোটশিটের যে সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বার, এটা শেষ হবে কখন? যখন এই নথির কার্যক্রম শেষ হবে। সাধারণভাবে আমরা বলেছিলাম যে 150 পৃষ্ঠার মতো, কিংবা 100 অথবা বছর ওয়ারি। সাধারণভাবে নিয়ম হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নথির মেয়াদ থাকবে। ডিসেম্বর শেষ হওয়ার পরে আপনি যদি দেখেন এটা শতাধিক পৃষ্ঠা অতিক্রম করে গেছে, তাহলে আপনি এই নথিটা বন্ধ করবেন, এবং আপনার যে নথি রেজিস্টার আছে, ফাইল রেজিস্টারে যে অন্তর্ভুক্তি আছে ওইটা কেটে দিয়ে নতুনভাবে বছরের যে ফাইল নাম্বারগুলো দেবেন। সেখানে যদি দেখেন যে এটা আবার ব্যবহার করা যায়, ধরুন এটা 50টা পৃষ্ঠা ব্যবহার হয়েছে, আগামী বছর ব্যবহার করার যোগ্য, তাহলে ওখানে এই নথি নম্বরটা লাল কালি দিয়ে কেটে নতুন নথি নাম্বার দেবে পরবর্তী বছরে ব্যবহার করার জন্য। আর ফাইল রেজিস্টার এটা অন্তর্ভুক্ত করবে। আমরা আজকে নোট নিয়ে আলোচনা করব। তো নোট, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোনো বিষয় নিষ্পত্তি করার জন্য ব্যবহার করি। নোটে আপনারা লক্ষ্য করবেন যে কেন নোটটা লেখা হয়। নোটটা লেখা হয় কতগুলো কারণে। একটা বিষয় হচ্ছে সরকারি অফিসে সরাসরি মালিক উপস্থিত থাকেন না, মালিকের পক্ষে
কর্মকর্তা কর্মচারীরা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা পরবর্তীতে যদি পরীক্ষা করতে হয় তাহলে কিন্তু নোটটা কাজে আসে না। কে কি মতামত দিয়েছেন, আইন ব্যক্তি মতামত দিয়েছেন কিনা, আইনের পক্ষের মতামত ছিল কিনা, এটা যাচাই করে দেখা। 2, মানুষ কিন্তু সবসময় একই মনোবৃত্তিতে কাজ করে না। আজকে যেটা আপনার পছন্দ মনে হচ্ছে কালকে সেটা অপছন্দ মনে হতে পারে আপনার, অথবা এখন যে বিষয়ে আপনি কোনো বিষয়ে আপনার যে সমর্থন জানাচ্ছেন সেটা কিছু পরে আপনি প্রত্যাহার করে নিতে পারেন যে এটা তো ঠিক না, অথবা আমি তো এরকম নাও বললে পারতাম, এখন আমি বিপরীত অবস্থান নেই। এই ধরনের কোনো ব্যবস্থা যাতে আর করার সুযোগ না থাকে, এই জন্য আমরা যদি মনে করি নোট একটা করে লিখে দিলাম, না, এটা পরে কিন্তু ব্যবহৃত হতে পারে যে আমি সঠিক মতামত দিয়েছিলাম কিনা আমার জানা নেই। অতএব নোট কোনো একটা সময় যখন নোটটা প্রদান করা হয় তখন এর সঙ্গে যারা জড়িত তাদের মতামতটাকে রিফ্লেক্ট করে, তারা কি মতামত দিয়েছেন, তারা কি ভেবেছেন, তারা কিভাবে দিয়েছেন, এটা